বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। আজকে কথা বলবো এই সমুদ্র সৈকত নিয়ে। ভ্রমণ বিলাসী মানুষের পছন্দের জায়গা এটি। দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত, জেলেদের মাছ ধরার দৃশ্য, সমুদ্রের নীল জলরাশি, চর বনাঞ্চলের দৃশ্যগুলো ফুলের মতো পাপড়ি মেলে আছে এখানে। সমুদ্রের বুকে চর জেগে তৈরি হয়েছে কুয়াকাটা, তাই একে সাগরকন্যা বলে ডাকা হয়। কুয়াকাটা সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। চলুন একটু জেনে নেই কিভাবে কুয়াকাটা নামকরণ করা হলো। 18 শতকের দিকে বার্মা রাজার দখলদারির কাছে মাতৃভূমি আরকান হারিয়ে সাগরে নৌকা ভাসিয়ে দল বেঁধে ভাসতে ভাসতে একসময় রাখাইনরা এসে আটকে যায় এক দ্বীপে। দ্বীপটি ছিল পটুয়াখালী জেলার রাঙাবালি দ্বীপ। পরিবার পরিজন নিয়ে সেখানেই বেছে নেয় মাথা গোজার ঠাই। তবে কিছু রাখাইন বেছে নেয় পাশের ঘন বন জঙ্গল সাফ করে গড়ে তোলেন বসতি। আজকের এই কুয়াকাটাই সেই দিনের সেই বন জঙ্গল সাফ করে গড়ে তোলা বসতি। তাদের খাবার পানির বেশ সংকট ছিল। সেই উদ্দেশ্যে সুপেয় পানির সন্ধানে একটি কূপ খনন করে তারা। পরে ওই কূপ থেকে সবাই খাবার পানি সংগ্রহ করতে থাকেন। জনশ্রুতি আছে এই কুয়া শব্দ থেকেই অঞ্চলটির নাম হয় কুয়াকাটা। কুয়াকাটায় একই স্থানে দাঁড়িয়ে সূর্যাস্ত ও সূর্যোদয় উপভোগ করার বিষয়টি অন্যতম। দেশের একমাত্র এই স্থান থেকেই এই দৃশ্য দেখা যায়। মূল সমুদ্র সৈকতের পরে রয়েছে গঙ্গামতির চর। এই চরটি পাড়ি দিলেই দেখা মিলবে কাওয়ার চরের। সূর্যোদয়ের পূর্ণাঙ্গ দৃশ্য দেখতে হলে এই কাওয়ার চরে গিয়ে হাজির হতে হবে। ভোরবেলা এখানে দাঁড়ালেই দেখা যাবে বঙ্গোপসাগরের বুক থেকে ভেসে ওঠা সূর্যিমামা। সে বড় মনোরম দৃশ্য। শুরুতে হালকা লাল লাল আলোর রশ্মি ছড়িয়ে যায় ঊর্ধ্বাকাশে, অর্থাৎ এবার সূর্যিমামা উকি দেবার পালা। এ সময় ক্ষণে ক্ষণে রং বদলাতে থাকে পূবাকাশ। আস্তে আস্তে জল থেকে ভেসে ওঠে সূর্য। দর্শনীয় স্থানে ঠাসা কুয়াকাটা, সেগুলোর একটি অলিপুর বন্দর। খুব কাছ থেকে মাছ ধরা ও মাছ বেচাকেনা দেখতে চাইলে অলিপুর বন্দরে যেতে হবে আপনাকে। এখানে দাঁড়িয়ে দেখা যায় জেলেদের হালচাল। তাজা মাছ খেতে চাইলে এখান থেকে খুব অল্প দামেই কিনতে পারবেন। রথ দেখাও হলো, কলা বেচাও হলো। কুয়াকাটায় চোখ জুড়ানো একটি নিদর্শন নৌকার জাদুঘর। এটি শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও রাখাইন মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের ঢালে অবস্থিত। প্রাচীনকালে স্থলযানের চেয়ে জলযানের প্রচলন ছিল বেশি। এই জায়গা থেকেই এই অঞ্চলবাসীরা বড় বড় পালতোলা নৌকা ও জাহাজ দেখে অভ্যস্ত ছিলেন। সে সময়ের কিছু নিদর্শন নিয়ে গড়ে উঠেছে নৌকার জাদুঘর, যেখানে একটি পালতোলা জাহাজের ধ্বংসাবশেষ রাখা আছে। জাহাজটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে বৌদ্ধদের আধিক্য বেশি হওয়ায় একাধিক বৌদ্ধ মন্দির রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কোনোটাই এড়িয়ে যাওয়ার মতো না। এর একটি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে মিস্ত্রিপাড়ায় রাখাইন পল্লীতে অবস্থিত এটি। এখানে 200 বছরের পুরনো বৌদ্ধ মূর্তি এবং উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মূর্তি রয়েছে। স্থানীয়রা একে সীমা বৌদ্ধবিহার বলেও ডাকেন। কুয়াকাটা ইকো পার্কটি 0 পয়েন্ট থেকে 1.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি 700 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বনজ ফলজ গাছ, যা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। সূর্যোদয় দেখার আরও একটি উপযুক্ত স্থান গঙ্গামতির চর। কুয়াকাটার মূল পর্যটন কেন্দ্র থেকে 6 কিলোমিটার পূর্বে অবস্থিত এটি। গঙ্গামতির খালে চর জেগে ওঠায় একে গঙ্গামতির চর বলা হয়। কুয়াকাটার কূপের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল দর্শনীয় স্থান। এটি শ্রীমঙ্গল বৌদ্ধবিহার নামে পরিচিত। এখানে একাধিক বৌদ্ধ মন্দির রয়েছে। বৌদ্ধ বিহারের প্রবেশের মুখে চৌনদ্রী দেবীর 2টি মূর্তি রয়েছে। চৌনদ্রী দেবীকে মন্দিরের রক্ষাকর্তা হিসেবে মেনে থাকেন রাখাইনরা। এছাড়া উপরের দিকে সিঁড়ির শেষ প্রান্তে রয়েছে শাক্য রাজার মূর্তি। কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোর মধ্যে ফাত্রার বন একটি। এটি একটি ম্যানগ্রোভ বন। সমুদ্র সৈকতের পশ্চিম দিক থেকে শুরু হয়েছে এই বনের। ফাত্রার বনকে দ্বিতীয় সুন্দরবন বলা হয়। সুন্দরবনের মতোই উদ্ভিদ প্রাণীরাজিতে ভরপুর ফাত্রার বন। এখানে রয়েছে কেওড়া, গেওয়া, সুন্দরী, ফাত্রা, গরান, বাইন, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ। আর প্রাণীর মধ্যে বানর, শূকর সহ অসংখ্য জীবজন্তু ও পাখি রয়েছে। সমুদ্র সৈকত থেকে ইঞ্জিন চালিত বোটে 1 ঘন্টার যাত্রাপথে ফাত্রার বনে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে চোখ জুড়ানোর মতো আরও বেশ কিছু জায়গা। এর মধ্যে লেম্বুর বন, সুটকিপল্লী, পানির জাদুঘর, লাল কাঁকড়ার চর, সোনার চর অন্যতম। রাত্রি যাপনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে কুয়াকাটায়, কিন্তু সেখানে আপনি রাত্রি যাপন করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি দরকার। এছাড়া পর্যটকদের কথা ভেবে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে হোটেল, তাই পছন্দ মতো কোনোটায় উঠে যেতে পারেন। তবে দামটা ভালো করে ঠিক করে নেবেন, কেননা অন্যান্য জায়গার তুলনায় কুয়াকাটায় থাকার জন্য কম টাকাই গুনতে হয়।